আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমরাও ভালো আছি। আজ আমি শেয়ার করছি খুব ইজিভাবে কিভাবে আমরা ঘরে বসে মজাদার ইলিশ পোলাও রান্না করতে পারি। তো ইলিশ পোলাও রান্না করার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করছি হাফ কাপের মতো টক দই এবং একটা বড় সাইজের পেঁয়াজ আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এখন আমি অ্যাড করছি বাদাম বাটা। এখানে আমি কাজু, পেস্তাচু ও একটু চীনাবাদাম নিয়ে নিয়েছি। 2 চামচের মতো অ্যাড করলাম আমি হোমমেড গরম মশলা পাউডার এবং 2 চামচ জিরার গুঁড়া। এখানে আমি অ্যাড করছি 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া এবং এখানে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন আমি অ্যাড করছি একটু ঘি। তো আমি সব উপকরণ একসাথে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো, 5 থেকে 7 মিনিট। এখন একটা ফ্রাই প্যানে আমি কিছুটা ঘি দিয়ে দিব। এখন আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে ঘির সাথে এটা সুন্দর করে আমি ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি আমার মাখানো মশলার সাথে যে ইলিশ মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব এবং খুব অল্প আঁচে সুন্দর করে রান্না করে নিব। খুব সাবধানে এটা নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায়। আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত মাছটাকে সুন্দর করে রান্না করার পরে তুলে রাখবো। আমার রান্নায় সাধারণত আমি একটু অল্প ঘি বা তেল ইউজ করার চেষ্টা করি, আর এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। কিন্তু আমার কাছে মনে হয় একটু তেল বা ঘি যদি আমরা কম খাই এটা আমাদের জন্য ভালো, কিন্তু টেস্টের কথা চিন্তা করলে আরেকটু পরিমাণ দেওয়া উচিত। আমি এখানে মশলার মধ্যেই পোলাওটা রান্না করে নেব। তো আমি আগে থেকে আমার পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিব এবং আরও অ্যাড করব 2 চামচের মতো ঘি। এখন আমি অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ। চালগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। পোলাওর চাল আপনারা যত সুন্দর করে ভাজবেন পোলাওটা খেতে ততই ঝরঝরা হবে। চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে দিলাম পানি। পানিতে কিছুক্ষণ বলক ওঠার পরেও আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব। তারপর 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব যেন মশলাগুলো চালের সাথে সুন্দরভাবে মিশে যায়। এখন আমি আরও ওয়েট করব 5 থেকে 10 মিনিট। এখন আমি অ্যাড করলাম কিছুটা বাদাম। এই যে আমার পোলাও অলমোস্ট হয়ে গেছে। এখানে আমি এখন অ্যাড করে দিব আমার রান্না করা ইলিশ মাছ। এই তো আমাদের খুব ইজি এবং মজাদার রেসিপি ইলিশ পোলাও। আর আমরা তো সবাই মোটামুটি ইলিশ খেতে পছন্দ করি, তো ইলিশ দিয়ে এভাবে ইলিশ পোলাও রান্না করে খাওয়ার মজাই আলাদা। এই ছিল আজকে আমার খুব ইজিভাবে ঘরে বসে হোমমেড ইলিশ পোলাওর ইজি রেসিপি। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট আমার ভিডিওতে। আল্লাহ হাফেজ।